ভিডিওতে আমি তোমাকে শিখাবো কিভাবে একটা ডায়লগ পড়লেই তুমি পরীক্ষায় ওই টাইপের যত ডায়লগে আসুক না কেন সবগুলো নিজ থেকে লিখতে পারবে। ইয়েস, শুরুতে একটা কথা বলে নিচ্ছে, অনেকের মাঝে কনফিউশন কাজ করে যে ভাইয়া এগুলো থেকে কি নাম্বার আসে পরীক্ষায়? সহজ কথা, তোমার পরীক্ষায় তুমি পারো না ডায়লগ, কথার কথা কমন আসে নাই, খাতাটা খালি রেখে আসছে, এগুলো লিখে আসলে অবশ্যই নাম্বার তুমি পরীক্ষায় পাবেই, মার্কস পাবাই। কেমন? সো চলো আমরা শুরু করে দিই। একটা ডায়লগের কমন একটা প্যাটার্ন কি, ধরুন ডায়লগের মধ্যে দুজন ব্যক্তি থাকে, একজন ছোট আর একজন বড়, বা দুইটা বন্ধু থাকে। তার মধ্যে প্রথম বন্ধু একটু সচেতন থাকে, দ্বিতীয় বন্ধু একটু কম সচেতন থাকে, একটু কৌতূহলী থাকে যে আচ্ছা নিউজ পেপার পড়ার কি গুরুত্ব অপরিসীম, বা নিউজ পেপার গুরুত্ব আমি তো জানি না, এরকম একজন একটু কম জানে, সো প্রথমজন তাকে জ্ঞান দেয় বা বলে বিস্তারিত। কেমন? এবার আসলে একটা মানে আমি একটা একদম ইউনিভার্সাল স্ট্রাকচার বলি যে ডায়লগে মেইনলি কী কী থাকে। আমি তোমাকে ফরম্যাটিং সহ সব কিছু দিব, বাট এগুলো জানলে তোমার জন্য সুবিধা হবে, কোনো কিছু মিস করে ফেলবা না। নর্মালি প্রথমে গ্রিটিং দেওয়া হয়, হ্যালো, হাই ইত্যাদি থাকে, তারপর মূল টপিকটা শুরু করা হয় যে নিউজ পেপারের ব্যাপারে কি তুমি জানো নাকি, বা ফিজিক্যাল এক্সারসাইজের ব্যাপারে জানো কি না, এইরকম। তারপর মূল যে সমস্যাটা আছে এবং এর যে গুরুত্ব আছে সেটা নিয়ে কথা বলা হয়। মানে মনে করো ড্রাগ এডিকশান, এটা সমস্যা নিয়ে কতক্ষণ কথা বলা হয়, এটার গুরুত্ব কী সেটা নিয়ে আলোচনা করা হয়। তারপর এটার যে সলিউশন আছে, সম্ভাব্য সলিউশন কী হইতে পারে সেটা নিয়ে কথা বলা হয়, এবং বিদায় জানানো হয় সর্বশেষ থ্যাংক ইউ বা গুড বাই বলে। সো এই গ্রিটিংসের ক্ষেত্রে বা অভিবাদন জানানোর ক্ষেত্রে আমরা কিছু জিনিস কথা বলতে পারি সবসময়, যেমন এই দুইটা বেশি আমরা ব্যবহার করি, যেমন হ্যালো, গুড মর্নিং, তারপর হাউ আর ইউ, হাউ ডু ইউ ডু, এই টাইপের। আমি তোমাকে যখন একটু পরে যখন মূল আলোচনায় যাব, মানে মূল প্যাসেজগুলো দেখাবো, মানে ডায়লগগুলো দেখাবো, তখন প্রত্যেকটাতে এই জিনিসটা দিব না, বাট তুমি পরীক্ষা যখন লিখবা শুরুর দিকে এটা দিতে পারো যে হ্যালো, গুড মর্নিং, তারপর ও বলবে গুড মর্নিং, হাউ আর ইউ, এরকম। ঠিক আছে? আচ্ছা, সো আর বাকিগুলো আলোচনা করছি না, বাকিগুলো আমি তোমাকে এভাবেই দেখাবো। অ্যান্ড শেষের দিকে গিয়ে এটা দিতে পারো যে থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস, ফর ইউর টাইম, এরকম যে কোনো একটা দিলেই হবে। ওকে? আচ্ছা, চলো আমরা এবার মূল আলোচনায় যাই। দেখো ডায়লগ কিন্তু বিভিন্ন টাইপের হইতে পারে, যেমন ধরো স্বাস্থ্য বা অভ্যাস, এগুলো নিয়ে এক ধরনের হইতে পারে, সামাজিক সচেতনতা নিয়ে আরেক ধরনের হতে পারে, শিক্ষা নিয়ে এক ধরনের ডায়লগ হইতে পারে। সো প্রত্যেকটা টাইপ কিন্তু আমরা টাইম স্ট্যাম্প সহ ইউটিউবে দিয়ে রেখেছি, তুমি চাইলে সহজে এখান থেকে দেখতে পারবা। সো পরীক্ষায় যদি কোনো একটা ব্যাড হ্যাবিট রিলেটেড আসে, বদ অভ্যাস, মনে করো যে স্মোকিং হইতে পারে, ড্রাগ এডিকশান হইতে পারে, যে কোনো একটা বদ অভ্যাস রিলেটেড কোনো একটা ডায়লগ আসে, তাহলে কিভাবে দিব? আচ্ছা, শুরুতে বলে নিচ্ছি, আমি এখানে যে পয়েন্ট আকারে দিয়েছি, এই যে দেখো পয়েন্ট আকারে যে ভাইয়া দিয়েছি, তুমি অবশ্যই অবশ্যই পরীক্ষায় এই পয়েন্টগুলো দিবা না, দিলে নাম্বার কাটা যাবে। কেন? আমি এগুলো তোমাকে বোঝানোর জন্য, প্রথমটা আমি বোঝানোর জন্য তোমাকে এটা দিয়েছি, মনে থাকবে? আচ্ছা, সেকেন্ড ব্যাপার, এইখানে দেখো আমি নামের জায়গায় এ বি দিয়েছি। পরীক্ষায় নর্মালি নাম দেওয়া থাকে, এরকম থাকে যে সাপোজ ইউ আর মাহিম, ইউর ফ্রেন্ড জহির। সো এখানে এর জায়গায় তুমি মাহিম দিবা, বি এর জায়গায় জহির দিবা। মনে করো পরীক্ষায় নাম নাই, তুমি তোমার মতো দুইটা নাম দিবা, বাট তাও এ বি দেওয়ার দরকার নেই। ঠিক আছে? সো কীভাবে লিখতে পারো? হ্যালো মাহিম, বা হ্যালো জহির, হাউ আর ইউ, আই এম ফাইন থ্যাংক ইউ, হোয়াট অ্যাবাউট ইউ। এই যে এইভাবে একদম শুরু করবে। হ্যাঁ, পরের প্যারাগ্রাফগুলো ডায়লগগুলোতে আমি তোমাকে এই অংশটা হয়তো ভালোভাবে লিখে দিব না, কারণ এটা তো সহজ জিনিস, এটা তুমি নিজের মতো করে প্রত্যেকটাতে লিখবা। এরপরে মূল টপিকে আসবা যে আই এম গুড বাট আই এম ওয়ারিড, আমি একটু চিন্তিত। ইউ আর স্মোকিং, মনে করি স্মোকিং যদি পরীক্ষা আসে, ডায়লগটা যে ধূমপান নিয়ে একটা ডায়লগ লিখো, বা ড্রাগ এডিকশন নিয়ে একটা ডায়লগ লিখো। সো আই এম ওয়ারিড বিকজ ইউ আর টেকিং ড্রাগস, তুমি ড্রাগ নিচ্ছ রেগুলারলি, নিয়মিত। ইজন্ট ইট হার্মফুল? তো ও তো একটু কম সচেতন, ও বলবে আই ডোন্ট থিঙ্ক ইট ইজ দ্যাট সিরিয়াস, আমি আসলে মনে করি না যেটা খুব সিরিয়াস। হোয়াই আর ইউ সো কনসার্নড, তুমি কেন এত কনসার্নড? এরপর আলোচনা শুরু হবে যে মানে এখানে ব্যাড হ্যাবিটটা হবে, মনে করো যে ড্রাগ এডিকশান হলে ড্রাগ এডিকশান, স্মোকিং হলে স্মোকিং দিলে এইভাবে। ঠিক আছে? এটা কি হয়, ক্যান্সার হয় বা অবেসিটি, স্থূলতা হয়, কী মানে যেটাই হয় দিলা তুমি এখানে, যে কোনো একটা দিও আর কি। দেওয়ার পর এরপর বাকি অংশ আমি পড়ছি না, তুমি স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিব তোমাকে, নিয়ে নিও। দেন এভাবে বলার পর এই যে এটা কিভাবে ছাড়তে পারে বলছে, মানে সলিউশনটা কি এটা বলছে, কুইট ইট অ্যান্ড রিপ্লেস ইট উইথ এক্সারসাইজ বা রিডিং, যে কোনো একটা দিতে পারো তুমি। হ্যাঁ, দেন বাকিটা লিখলা, সর্বশেষ বিদায় জানাবা। কেমন? আচ্ছা, সো আবার বলছি, গ্রিটিংস, টপিক ইন্ট্রোডাকশন, মেইন ডিসকাশন, সলিউশন, ফেয়ারওয়েল, এই যে ব্যাপারগুলো, এই পয়েন্টগুলো তুমি দিও না। কেমন? পরীক্ষাগুলো দিলে নাম্বার ঠিক থাকবে না। সো স্ক্রিনশট নিয়েছ, পেজ নম্বর 1 ডান। আচ্ছা,
পেজ নম্বর 2 স্ক্রিনশট নেওয়া ডান। অল রাইট, এবার সব পড়াশোনা রিলেটেড বা শিক্ষা রিলেটেড কোনো একটা ডায়লগ আসলে নিউজ পেপার হইতে পারে, রিডিং বুকস হইতে পারে, বই পড়া হইতে পারে, লাইব্রেরি হইতে পারে, ইংলিশের গুরুত্ব হইতে পারে, পড়ার যে অভ্যাস আছে এটা নিয়েও হইতে পারে, ঠিক আছে? সো গুড মর্নিং, তারপর নামটা বললাম, মনে আছে তো কীভাবে বলবো, একটু আগে বলেছিলাম হাউ আর ইউ, প্রথম লাইনটা এরকম হইতে পারে, ধরো এই দরকার নেই, প্রথম লাইনটা তুমি ওইভাবে দিতে পারো, কেমন? আচ্ছা, এইভাবে গ্রিটিংস শেষে মানে প্রথম লাইনটা তুমি এইভাবে দিলা যে হ্যালো হাউ আর ইউ, আই এম ফাইন থ্যাংক ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, তখন বললা আই এম গুড, মানে এতটুকু পর্যন্ত সবগুলোতে তুমি সমান রাখবে, হ্যাঁ এতটুকু পর্যন্ত সবগুলোতে সমান রাখবা। দেন তুমি বলবা হ্যাভ ইউ রিড দ্য নিউজ পেপার টুডে, তুমি কি আজকে নিউজ পেপার পড়েছ? তো এরপর বলবে নো আই রিড নিউজ পেপার, ইজ ইট রিয়েলি নেসেসারি, এটা কি সত্যিকার প্রয়োজন? বলবে অফকোর্স, রিডিং নিউজ পেপার হলে নিউজ পেপার, বুকস হলে বুকস বা ইংলিশ হলে ইংলিশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার ডেভেলপমেন্ট, মানে পরীক্ষায় যেটা আসে তুমি এখানে ওইটা দিবা, ঠিক আছে? বলছে আই স্পেন্ড মোস্ট অফ মাই টাইম অন সোশ্যাল মিডিয়া, ইজন্ট দ্যাট ইনাফ? বলছে আমি আমার অধিকাংশ সময় সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ওইখানে কাটাই, এটা কি যথেষ্ট নয়? বলছে সোশ্যাল মিডিয়া স্প্রেডস মিস ইনফরমেশন, সোশ্যাল মিডিয়া আসলে ভুল তথ্য ছড়ায়। এখানে নিউজ পেপার আসলে যে নিউজ পেপার গিভস একিউরেট ভেরিফাইড নিউজ, ঠিক আছে? বা বুকস বা অথেন্টিক বুকস গিভ একিউরেট, যেভাবেই দাও দিবে। আর যদি ইংলিশ, ইম্পর্টেন্স অফ ইংলিশ আসে তখন আবার এই লাইনগুলো দেওয়ার দরকার নাই, ঠিক আছে? কারণ এটা তো নিউজ পেপার নিয়ে বলছে। বলছে দ্যাট মেক সেন্স, ডাজ ইট হেল্প ইন স্টাডিজ অ্যান্ড এক্সামস টু? আচ্ছা, এরপর এই তো এইভাবে আমরা লিখলাম যে ইয়েস ইট হেল্পস ইন এসে রাইটিং, কম্প্রিহেনশন, কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনস ইত্যাদি, এইভাবে সব কিছু বললো, কেমন? সো এইভাবে তুমি লিখতে পারো। এটা মেইনলি নিউজ পেপার বা স্টাডি হ্যাবিটস, রিডিং বুকস, এগুলোতে বেশি ইম্পর্ট্যান্ট। ইম্পর্টেন্স অফ ইংলিশে কয়েকটা লাইন একটু এদিক সেদিক করতে হবে আর কি। এনিওয়ে স্ক্রিনশট নিয়েছ, পেজ 1 ওকে, পেজ 2 ডান। আচ্ছা, এবার আসো পরিবেশ বা প্রকৃতি রিলেটেড যে ডায়ালগগুলো হইতে পারে সেগুলো একটু আমরা দেখি। ট্রি প্ল্যান্টেশন, ডিফরেস্টেশন, বৃক্ষরোপণ, বৃক্ষ নিধন, এনভায়রনমেন্ট, এয়ার ওয়াটার পলিউশন, ক্লাইমেট চেঞ্জ। সো শুরুতে মনে আছে ওই যে আগের মতো ওইটা দিবা, দেওয়ার পর ডিড ইউ নোটিস হাউ হট দ্য ওয়েদার হ্যাজ বিন লেটলি, তুমি কি নোটিস করেছো যে কিভাবে মানে কত দ্রুত, বলছে হাউ হট কত গরম, দ্য ওয়েদার হ্যাজ বিন লেটলি, সম্প্রতি, লেটলি মানে দেরি না কিন্তু সম্প্রতি ওয়েদার কত গরম হয়েছে বা কত উষ্ণ, হ্যাঁ গরম হচ্ছে, মানে অনেক বেশি গরম পড়তেছে না? বলছে ইয়েস ইট ইজ আনবিয়ারেবল, এটা অসহ্যকর। হোয়াই ইজ ইট সো হট দিস ডেজ, এই দিনগুলোতে কেন এত গরম? বলছে ইট ইজ বিকজ অফ ডিফরেস্টেশন, এয়ার পলিউশন বা গ্লোবাল ওয়ার্মিং। এখানে আবার ট্রি প্ল্যান্টেশন দিও না, এটা আবার ডিফারেন্ট জিনিস, আপাতত এটা কেটে দিচ্ছি, এটা আবার ডিফারেন্ট জিনিস, গুলাই ফেলবা। বলছে এটা আসলে হচ্ছে, কারণটা হচ্ছে বন কেটে ফেলা হচ্ছে বা এয়ার পলিউশনের কারণে, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বা এনভায়রনমেন্ট পলিউশনের কারণে। হ্যাঁ আচ্ছা, বলছে হাউ সিরিয়াস ইজ দ্য সিচুয়েশন, হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস, বলছে এর ফলাফলটা কি? বলছে টেম্পারেচার রাইজেস, ফ্লাডস ইনক্রিজ অ্যান্ড মেনি স্পেসিস বিকাম এক্সটিংক্ট, বাংলাদেশ ইজ এট হাই রিস্ক। আচ্ছা, মানে বলছে এসবের কারণে বাংলাদেশ হচ্ছে উচ্চমাত্রার ঝুঁকিতে আছে। দ্যাট ইজ রিয়েলি স্কেরি, হোয়াট ক্যান উই ডু অ্যাবাউট ইট? দেখো মানে আমি আবার বলেছি, প্রথম বন্ধুর চেয়ে দ্বিতীয় বন্ধু একটু কম জানবে, একটু কৌতূহলী হবে। হ্যাঁ এই তো এইভাবে করে তোমরা লিখবে পুরোটা, কেমন? সো স্ক্রিনশট নিতে পারো, পেজ নম্বর 1 স্ক্রিনশট নেওয়া হয়েছে, ওকে। পেজ নম্বর 2 ডান, ওকে। এবার আসো ডায়লগের মানে টাইপ 4, যেগুলো হচ্ছে প্রযুক্তি, মনে করো যে মোবাইল ফোন, ইন্টারনেট, এআই, সোশ্যাল মিডিয়া, এগুলো রিলেটেড। সো শুরুতে কিন্তু তোমার মনে আছে ওই যে 3 লাইনটা দিবা, হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, এরপর হাউ আর ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, ওই যে প্রথম ডায়লগে যে 3 লাইন দেখাইছি ওই 3 লাইন দিয়ে তৃতীয় লাইনে মূলত এটা শুরু করবা যে ইউ আর অলওয়েজ অন ইউর ফোন, তুমি সবসময় তুমি তোমার ফোনে থাকো। ডোন্ট ইউ থিঙ্ক ইউ ইউজ ইট টু মাচ, তোমার কি মনে হয় না তুমি এটাকে অনেক বেশি ব্যবহার করছো? বলছে মেবি, বাট দ্য ইন্টারনেট অ্যান্ড মোবাইল ফোনস আর ভেরি ইউজফুল, ইন্টারনেট এবং মোবাইল ফোন হচ্ছে খুবই ইউজফুল। আই ক্যান নট ইমাজিন লাইফ উইদাউট দেম, আমি তাদের মানে ছাড়া জীবনটা আসলে ইমাজিন করতে পারি না। এখানে ধরো আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু সাইবার ক্রাইম দেওয়া যাবে না, এটা আবার ডিফারেন্ট জিনিস। হ্যাঁ ধরো এআই দিতে পারো, যদি এখানে আমরা এআই দেই, কারণ বর্তমান
দুনিয়া এআইকে ছাড়া আসলে আমরা কল্পনা করতে পারি না। সোশ্যাল মিডিয়া হইতে পারে কিছুটা, বলছে আই এগ্রি দে মে হ্যাভ বেনিফিট এডুকেশন, কমিউনিকেশন অ্যান্ড বিজনেস, বাট এক্সেসিভ ইউজ কজেস প্রবলেম। মানে আমি এগ্রি যে এগুলো আসলে উপকার আছে, কিন্তু অতিরিক্ত ইউজ করলে ক্ষতি আছে, মানে অসুবিধা আছে। বলছে হোয়াট কাইন্ড অফ প্রবলেমস আই থিঙ্ক আই ক্যান ম্যানেজ ইট। বলছে কী ধরনের সমস্যা আমার মনে হয় আমি এটাকে ম্যানেজ করতে পারবো। বলছে ইট হার্মস আইসাইট, এটা চোখের ক্ষতি করে, কজেস স্লিপ ডিসঅর্ডার্স অ্যান্ড ইনক্রিজ দ্য রিস্ক অফ সাইবার বুলিং অ্যান্ড এডিকশন। আচ্ছা, এইটা মূলত এই যে মোবাইল ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুক যেটাই আসে, ঠিক আছে। এআইকে আবার এআই দিতে গেলে আবার একটু ডিফারেন্টলি দিতে হবে, ঠিক আছে, কারণ সাইবার ক্রাইমের ব্যাপারটা ওইভাবে আসবে না, যদিও টু সাম এক্সটেন্ট সঠিক। আই হ্যাভ বিন ফিলিং ডিস্ট্রাক্টেড লেটলি, সম্প্রতি আমি আসলে মনোযোগের যেই বিচ্ছিন্নতা ওইটাও আসলে মানে ফিল করতে পারি আর কি। সো এইভাবে করে তুমি আসলে দিতে পারো। কেমন? এটা তোমাকে আশা করি কিছু না লেখার চেয়ে অনেক ভালো নাম্বার দিবে আর কি, কিছু না লেখার চেয়ে। সো স্ক্রিনশট নিয়ে নাও। পেজ 1 ডান, ওকে, পেজ 2 ডান। যদি তুমি কোনো জায়গায় বুঝতে না পারো আমাদেরকে কমেন্টে জানালে হবে, অথবা তোমাকে একটা টেকনিক শিখাই দেই। জেমিনাই আছে না, জেমিনাই, গুগলে গিয়ে সার্চ করো বা প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নাও। ওইখানে গিয়ে তুমি এই যে স্ক্রিনশটটা নিচ্ছ না, ওইটা দাও, দিয়ে বলো যে আমাকে এটার বাংলা অর্থটা দাও, ও তোমাকে সুন্দর করে দিবে, ঠিক আছে। আচ্ছা, আমরা 4-এর পরে এটা 5 নম্বর হবে। 5 নম্বর ডায়লগটা যদি একটু দেখি, পরিকল্পনা বা ভ্রমণ রিলেটেড যদি কিছু হয়, যেমন অ্যানুয়াল পিকনিক, বার্ষিক বনভোজন, তারপর স্টাডি ট্যুর, হলিডে ট্রিপ, কেরিয়ার প্ল্যান, ফিউচার প্ল্যান, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা মূলত আসলে কেরিয়ার প্ল্যান বা ফিউচার প্ল্যান এগুলো বাদ দিই। এখানে আমরা মূলত অ্যানুয়াল পিকনিক, স্টাডি ট্যুর অর্থাৎ ট্যুর রিলেটেড যত কিছু আছে, শুরুতে মনে আছে প্রথম 3 লাইনটা দিবা, তারপর দ্বিতীয় লাইনে শুরু করবা আওয়ার এক্সামস আর ওভার, শুড উই প্ল্যান আ পিকনিক, স্টাডি ট্যুর বা ট্রিপ? বলছে দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, আই ওয়াজ থিঙ্কিং দ্য সেম, আমিও সেম মনে করছি যে হ্যাঁ একটা ট্যুরের প্ল্যান করা দরকার। হোয়ার শুড উই গো, আমাদের কোথায় যাওয়া উচিত? বলছে আই সাজেস্ট কক্সবাজার, সুন্দরবন, রাঙামাটি, যেটাই হয় দিবা। ইট ইজ বিউটিফুল প্লেস ফর ট্রিপ, এটা ট্রিপের জন্য চমৎকার একটা জায়গা। সো এরপর তুমি দিলা, ডিটেলসে লিখলা, দেখছো সব কিন্তু চমৎকারভাবে লিখে দিবে এখানে যেভাবে আছে। কেমন? যে স্ক্রিনশট নেওয়া হয়েছে 5 নম্বরটার পেজ 1, 5 নম্বরের পেজ 2 স্ক্রিনশট নেওয়া হয়েছে। অলরাইট, এই তো ডায়লগ। খুব সহজেই কিন্তু আমরা এগুলো একটু মাথায় রাখতে পারি, যাতে করে পরীক্ষায় কোনো কারণে কমন না পড়লে আমরা উত্তর করতে পারি, ঠিক আছে। তোমাকে অন্যান্য যে টপিকগুলো আছে রাইটিং পার্টের, সেগুলো নিয়েও আমরা ভিডিও দিয়েছি ডিসক্রিপশন বক্স থেকে, সেগুলোও দেখে নিতে পারো। তোমার সাথে দেখা যাচ্ছে ওই ভিডিওগুলোতে। ভালো থাকো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। টাটা।